এত বড় ধাক্কা 292 এসে পড়েছিল আকস্মিকভাবে। ছেলের সংসারে উথলিত স্নেহ তখন উদ্ভাসিত। মাসি লীলাবতী ধারণ করে নিলেন তার আধারে। তারকেই বিয়ের তোড়জোড়ে আঘাত মলিন হতে শুরু করলো ধীরে ধীরে। ফাল্গুন মাসে হলো তারকেই বিয়ে। মালবিকা, কাজরি সবাই এসেছিলেন, ঠিক যেন বাড়ির ছেলের বিয়ে। নববাণী মাসির হাতের আখরে সংসার ছিল আগলে। কালক্রমে মেজদায় মৃত্যুর ছায়া ঘনীভূত হতে শুরু করলো। ধীরক্রমে মালবিকার বাড়িতে শুরু হলো চাপা আর্তনাদ। চাপা স্বভাবে মেয়ে ছিল মালবিকা। দাদাদের সংসারে এসে ধারক হবে এমন সে নয়, কিন্তু এক কঠিন অসুখে ভুগে সে আশ্রয় নিল নদারি সংসারে। প্রায় 3.5 মাস ছিল 292 বাণীর কাছে। শীর্ণ দুর্বল দেহে শক্তি ছিল না তার। নানা কাজে ব্যস্তরত দাদারা সবাই রেখেছিল আগলে তাকে। সিজোফ্রেনিক মালবিকা, কখন যে কোথায় আত্মাভিমানে লাগে ব্যথা তা বাণীও বুঝে উঠতে পারেনি। একদিন একদিন সে ফিরল তার নিজের বাড়ি, হাওড়া রামরাজাতলায়, নিজে